ওপেনএআই জানিয়েছে GPT-5 এখন পুরোপুরি একটি সফটওয়্যার তৈরি করতে সক্ষম এবং এর যুক্তিশক্তি আগের চেয়ে অনেক উন্নত। মডেলটি এখন প্রশ্নের উত্তর দেওয়ার সময় যৌক্তিক বিশ্লেষণ ও প্রমাণ ব্যাখ্যা করতে পারবে। চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই তাদের বহুল প্রত্যাশিত নতুন কৃত্রিম বুদ্ধিভিত্তিক চ্যাটবট GPT-5 উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির দাবি মডেলটি আগের তুলনায় আরও বেশি বুদ্ধিমান, দ্রুত এবং কার্যকর, এমনকি এটি পিএইচডি পর্যায়ের দক্ষতাও দেখাতে সক্ষম। গেল বৃহস্পতিবার উদ্বোধনের আগে ওপেনএআই-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেন, GPT-5-এর মতো কিছু অতীতে কল্পনাও করা যেত না। এটি চ্যাটজিপিটিকে এক নতুন যুগে নিয়ে যাচ্ছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। প্রোগ্রামিং ও লেখালেখির মতো ক্ষেত্রে পিএইচডি পর্যায়ের দক্ষতার দাবি নিয়ে আসা GPT-5-এর আগমন এমন এক সময়ে যখন বিশ্বের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সর্বাধুনিক এআই চ্যাটবট তৈরির প্রতিযোগিতায় নেমেছে। যদিও গত মাসে নিজস্ব এআই চ্যাটবট গ্রোকের নতুন সংস্করণ উন্মোচনের সময় ইলন মাস্কও বলেছিলেন, এটি সবকিছুর ক্ষেত্রেই পিএইচডি স্তরের চেয়েও ভালো এবং বিশ্বের সর্বোত্তম এআই। অন্যদিকে ওপেনএআই প্রধান অল্টম্যান বলেছেন, নতুন মডেলটি আগের তুলনায় কম হ্যালুসিনেশন করবে, অর্থাৎ ভুল বা কল্পিত উত্তর দেবে না, এবং ব্যবহারকারীদের বিভ্রান্ত করার প্রবণতাও থাকবে কম। GPT-5 মডেলটিকে এখন বিশেষভাবে প্রোগ্রামারদের সহকারী হিসেবে তুলে ধরছে ওপেনএআই। এক্ষেত্রে অন্যান্য মার্কিন এআই ডেভেলপারদের সঙ্গেও প্রতিযোগিতায় নেমেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে অ্যানথ্রপিক, যাদের চ্যাটবট ক্লড কোডের লক্ষ্য একই বাজার। স্যাম অল্টম্যানের মতে GPT-3 ছিল যেন উচ্চ বিদ্যালয়ের ছাত্র, GPT-4 বিশ্ববিদ্যালয় পড়ুয়া, আর GPT-5ই প্রথম যেটাকে সত্যিকার অর্থেই যে কোনো বিষয়ের পিএইচডি পর্যায়ের বিশেষজ্ঞ বলে মনে হবে। তবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউটের ফর এথিক্স ইন এআইয়ের অধ্যাপক ক্যারিসা ভ্যালিজ মনে করছেন, GPT-5-এর উন্মোচন যতটা গুরুত্বপূর্ণ বলে প্রচার করা হচ্ছে, বাস্তবে তার চেয়ে অনেকটাই কম তাৎপর্যপূর্ণ হতে পারে। তিনি বলেন, এই সিস্টেমগুলো যতটা চমকপ্রদ ততটা লাভজনক এখনও হয়ে ওঠেনি। তার মতে এসব প্রযুক্তি মানবীয় যুক্তিশক্তিকে পুরোপুরি অনুকরণ করতে পারছে না, বরং শুধুই নকল করছে। শফেল মাওলা, কালের কণ্ঠ।